আমি কারে বলে করবো, আমি কারে বলে করবো। জান্নাত মাত্র 7 মাস বয়সী এক নিষ্পাপ শিশু, ফুলের মতো কোমল, হাসলে চারপাশ আলোকিত হয়ে যেত। পরিবার তাকে ভালোবেসে ডাকত পরি নামে। মা যখন কোলে তুলে আদর করতেন মনে হতো এ পৃথিবীর সব সুখ, সব ভালোবাসা যেন ওই ছোট্ট মুখখানির ভেতরে বন্দী। কিন্তু কি আশ্চর্য নিয়তি, আজ সেই পরি আর নেই। এক মুহূর্তের অসাবধানতায় নিভে গেছে তার টুকরো টুকরো হাসি, থেমে গেছে তার কচি প্রাণ। এই ঘটনাটি ঘটে বুধবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ডিলারপাড়ায়। সেদিন রাতে ছোট্ট জান্নাতকে খাওয়ানো হচ্ছিল নুডলস। পরিবারের সবাই জানতো পরি নাকি খুব পছন্দ করে এই খাবারটা, কিন্তু কে জানতো এই নুডলসই হবে তার মৃত্যুর। হঠাৎই বড় টুকরো নুডলস গিয়ে আটকায় শিশুটির গলায়। চোখ বড় বড় হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে। হায় আল্লাহ, আমার বাচ্চা শ্বাস নিতে পারছে না। আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন মা। দাদি দৌড়ে এসে বুকে টেনে নেন, আবার ছিঁড়ে দেন বুক ফাটা আর্তনাদ। পরিবারের সবাই ছোটাছুটি করে জান্নাতকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। কেউ দৌড়াচ্ছে রিকশা আনতে, কেউ চিৎকার করছে আশেপাশের মানুষের কাছে সাহায্য চাইতে। কিন্তু সময় তখন বালুর মতো হাত ফসকে যাচ্ছে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ায় জান্নাতকে আর বাঁচানো যায়নি। মাত্র 7 মাস বয়সে শিশুটি চলে গেল না ফেরার দেশে। হাসপাতালের করিডোর কাঁপিয়ে ওঠে মায়ের হাহাকার, আমার পরি কেন চলে গেলি, আর একটু যদি আগে পৌঁছাতে পারতাম। দাদির বুক ফাটা কান্নায় স্তব্ধ হয়ে যায় চারপাশ। প্রতিবেশীরা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ কাউকে সান্ত্বনা দিতে পারে না। এই মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। মানুষ বলাবলি করে এক মুঠো খাবার আর এক মুহূর্তের অসাবধানতা ছিনিয়ে নিল এক টুকরো নিষ্পাপ প্রাণ। কিন্তু এই ঘটনা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। চিকিৎসকরা বারবার বলছেন শিশুর শ্বাসনালীতে যদি খাবার আটকে যায় এক মুহূর্তও দেরি করা যাবে না। শিশুকে উল্টে মাথা নিচে করে ধরতে হবে, তারপর পেট চেপে ধরে পিঠ চাপড়াতে হবে, এতে খাবার মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে। আরও একটা কথা মনে রাখা জরুরি, শিশুকে কখনোই একসাথে বড় টুকরো খাবার দেওয়া যাবে না, বিশেষ করে নুডলস, আঙ্গুর, বাদাম, কাঁচা সবজি বা শক্ত কোনো খাবার। এসব ছোট শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। 1 মিনিট দেরি মানেই হতে পারে মৃত্যুর কারণ। তাই সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আজ জান্নাত নেই, কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা যদি শিক্ষা নিতে পারি, তবে হয়তো অন্য কোনো মা আর এমন বুক ফাটা কান্না হারাবেন না। আমরা সবাই যদি সচেতন হই, তবে হয়তো আগামী দিনের ছোট্ট পরীরা বেঁচে থাকবে, হাসবে, খেলবে, পৃথিবীকে ভরিয়ে তুলবে ভালোবাসায়। আল্লাহ জান্নাতকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকাহত পরিবারকে অশেষ ধৈর্য দান করুন।